নমস্কার, আপনারা দেখছেন পলিটিক্যাল বাংলা। তো বন্ধুরা, মমতা ব্যানার্জির মুখোশ খুলতে এবার নতুন একটি বই ছাপলেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম সাহেব। তো কি বলেছেন তিনি, আগে ভিডিওটা দেখুন। আনমাস্কিং মমতা ব্যানার্জি এই বইটা এখানকার কোনো পাবলিশার ছাপতে সাহস করেনি, দিল্লি থেকে ছাপা হয়েছে। মানে প্রমাণ সমেত আমি লিখেছি, না হলে তো বিপদের কথা ছিল। তা আমি যা লিখেছি সেটা প্রমাণ করতে পারবো, কোর্টে দেখাতে পারবো যে আমি সত্যি কথা লিখেছি। কিন্তু এখানকার কোনো বিক্রেতায় বইটা বিক্রি করতেও সাহস করে, সেই জন্য এই বই মেলায় আমি যে কয়েক কপি নিয়ে আসি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। এবারও দেখলেন যে বিক্রি হয়ে যাচ্ছে, এক্ষুনি সই করে নিয়ে গেলেন আনমাস্কিং। এই বইটার ভেতরে কি এমন আছে যে নামটা শুনেই মনে হচ্ছে এমন কিছু ব্যাপার আছে? আনমাস্কিং মমতা ব্যানার্জি, তার মানে তার অসততার দিকটা এবং তার প্রমাণ উদাহরণ, এগুলো মানে প্রমাণ সমেত আমি লিখেছি, না হলে তো বিপদের কথা ছিল। তা আমি যা লিখেছি সেটা প্রমাণ করতে পারবো, কোর্টে দেখাতে পারবো যে আমি সত্যি কথা লিখেছি। এটা যে আপনি লিখলেন, এরপর যদি আপনার নামে কোনো এফআইআর বা কোনো কিছু হয়? দেখুন, এফআইআর করে আমাকে দোষী প্রমাণিত করতে পারবে, কারণ আমি যদি দেখাতে পারি যে আমি গুডবেতে লিখেছি এবং আমি যা লিখেছি সেটা সত্য, আমার কাছে প্রমাণ আছে, তাহলে সেটা অপরাধ হয়। অতএব আদালতে আমাকে করতে পারবে, যেটা করতে পারে ইতিমধ্যে করেছে, যে গুন্ডা লাগিয়ে আমাকে মারধর করতে পারে, সেটা ইতিমধ্যে করেছে। কবে? সেটা 2-1 বছর আগেই আমার গ্রামেই আমি অফিসে বসেছিলাম, আমাকে তলা থেকে একতলায় নামিয়ে মারধর করেছে, তা নিয়ে মামলা চলছে, পুলিশ অপরাধীদের অ্যারেস্ট করেনি, অপরাধীদের লঘু ধারা দিয়ে চাচ্ছে। এই যে আনমাস্কিং মমতা ব্যানার্জি, এর মধ্যে কি মমতা ব্যানার্জির ওই কোনটার কথা লেখা আছে? উনি যে কালকে উদ্বোধনের সময়, বইমেলা উদ্বোধনের সময় বললেন যে উনি হেলিকপ্টারে বসে বসে লেখেন, বা উনি 26টা কবিতা এসআইআর নিয়ে 2026-এ লিখে ফেলেছেন। দেখুন, উনি ডাভিঞ্চির মতো ছবি আঁকেন না মাইকেল এঞ্জেলো, কিন্তু ওনার ছবি কত টাকায় বিক্রি হয়েছিল? 2 কোটি টাকা। তারা কিনেছিল সুদীপ্ত সেন, গৌতম কুন্ডু। এখন আর কেউ কিনছে? তো উনি যদি না বুঝতে পারেন যে ওনার ছবি কেউ 500 টাকায় কিনবে না, 2 কোটি টাকায় কিনছে মানে তাকে ঘুষ দিচ্ছে, তিনি চিটিংবাজিতে সাহায্য করছেন বলে। তো উনি যেসব বই লেখে তারা সাধারণভাবে কপি বিক্রি হবে আমার জানা নেই, কিন্তু উনি যে পদে আছেন সেই পদটাকে ব্যবহার করে বিক্রি কিছু করাচ্ছেন, আর পাবলিশাররা তার সুযোগ নিয়ে যাকে বলে অপরাধগুলো করছে এবং তাকে যে রয়্যালটি দিচ্ছে, সেটা যদি তিনি না বুঝতে পারেন যে এটা তার প্রাপ্য রয়্যালটি নয়, এটা তাকে ঘুষ দেওয়া হচ্ছে, তাহলে আমার কিছু বলার নেই। উনি যে কালকে বললেন হেলিকপ্টারে বসে, কালকে দেখলাম বইমেলা উদ্বোধন এর থেকে বেশি উনি নিজের আত্মপ্রচার তো করছেন। বই মেলায় যারা উদ্যোক্তা তারা তাকে নিয়ে এসেছেন নিজেদের সাথে, আর উনি সেটাকে ব্যবহার করছেন নিজের সাথে। মানে শেয়ানে শেয়ানে কোলাকুলি বলে, তো সেই রকম উনি যেরকম, উদ্যোক্তারাও সেই রকম। তো সেই জন্য তিনি নিজের গুণগান করে যাচ্ছেন। এখন দেখুন, উনি এত বেশি প্রতিভাবতী, আমাদের অত প্রতিভা নেই। আমরা ওই হেলিকপ্টারে কি প্লেনে যেতে যেতে বা ট্রেনে যেতে যেতে পুরো সাহিত্য কীর্তি করে ফেলবো, এরকম নেই। কখনো কিছু চিন্তা হলো, একটা নোট করে নিলাম বা কোথাও লিখলাম, সেটা আলাদা কথা, সেটা যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু এত বেশি প্রতিভাবান যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়েও লিখে ফেলতে পারেন, উনি ঘুমিয়ে ঘুমিয়েও লিখে ফেলতে পারেন, সেরকম প্রতিভা আমাদের নেই। ওনার কবিতাগুলো মধ্যশিক্ষা পর্ষদে রাখা হবে এমনটাই কিন্তু বলা হয়েছে, পড়ানো হবে বাচ্চাদের। দেখুন, ওনাকে পুরস্কার দেওয়ার জন্য একটা পুরস্কার তৈরি করা হয়েছে এবং যে বইয়ের জন্য পুরস্কারটা দেওয়া হয়েছে সেটা বিলো অ্যাভারেজ মানে। তো আপনার যখন মুখ্যমন্ত্রী আছে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যক্তি যিনি ডক্টরেট না করে ডক্টর লিখতে শুরু করেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি নাই দুনিয়াতে, তো তিনি সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে। এরকম লোককে কলকাতা ইউনিভার্সিটি সাবমার্টিভ ডিলিট দিল। কেন দিল? কারণ তার স্বামীকে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি করা হয়েছে এবং রিটায়ারমেন্টের এখনো পদে রাখা হয়েছে, এবং তার স্ত্রীকে কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর করা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট তার নিয়োগটা বাতিল করে দিয়েছে, কিন্তু তার আগে তিনি তাকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়ে দিয়েছে। তো তাকে ভাইস চ্যান্সেলর করা হয়েছিল, তার স্বামীকে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি করা হয়েছিল এই সাম্মানিক ডিলিট নেওয়ার জন্য। তেমনি ব্রাত্য বসুকে বাংলা একাডেমি চেয়ারম্যান করা হয়েছে তাকে এই বইটা পুরস্কার দেওয়ার জন্য, বিলো অ্যাভারেজ বইয়ের জন্য পুরস্কার দেওয়ার জন্য। তো এটা লজ্জা, এটা কোনো সম্মানের কথা। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম সাহেব তিনি একটি বই ছাপিয়েছেন এবং তিনি যে কথাগুলো বললেন আপনারা ভিডিওটাতে দেখলেন। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ আমার মনে হয় এবার খুলতে চলেছে। মানে এর আগে কিন্তু দীপক ঘোষ, তৃণমূলের একজন প্রাক্তন সাংসদ, তিনি কিন্তু যা বলার বলে দিয়ে চলে গেছেন। তো তিনি লিখেও গেছেন একটি বই এবং সেই বই কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে এবং সেখান থেকে আমরা প্রচুর তথ্য জানতে পেরেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মিথ্যুক এবং কতটা হিন্দু বিরোধী
মানে এই মুহূর্তে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে। যদিও সেকুলার চটিচাটা হিন্দু তারা এটা মানতে চাইছে না, তার কারণ তাদের ইনকাম এখন তৃণমূল থেকে, তাই তারা ওই হিন্দু মারা গেল বা হিন্দুর কি হলো তাদের কিচ্ছু যায় আসে না। তো এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন, কয়েকদিন আগে আপনার জানেন যখন এসআইআর শুরু হয় তখন দেখা যায় যে এক দুজন অফিসার বিএলও যারা রয়েছে তারা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে মারা যান এবং সেটা দায় চাপানো হয় এসআইআর এর নামে। তারপরে আমরা দেখি একে একে অনেকে মারা যায়, প্রায় 7-8 জন 10 জন মতো হয়তো মারা গেছে এখনো পর্যন্ত, কিন্তু তারা কোনো একটা অসুবিধার কারণে অসুস্থতার কারণে মারা গেছে। কিন্তু যারাই মারা যাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে যে কেউ মারা যাক না কেন তাকে এসআইআর এর নামে চাপাতে হবে, ফার্স্ট কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন গতকাল কলকাতার আনন্দপুরে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে এবং সেখানে এখনো পর্যন্ত প্রায় 30 থেকে 40 জন কি বেশি হবে আরো মানুষ মারা গেছে। তাহলে তার দায় এখন কে নেবে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে এতটাই নির্লজ্জ এবং এই মুহূর্তে মানে সব থেকে নোংরা রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন বললাম আপনাদের? প্রাক্তন আইপিএস, তিনি একজন আইপিএস, কোনো সাধারণ আতিপাতি মানুষ নন, তিনি একজন আইপিএস, তাকে পর্যন্ত হেনস্থা করতে ছাড়েনি এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছেন বলে তাকে গুন্ডা লাগিয়ে হেনস্থা করার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। আর তৃণমূল কিন্তু ওপর তলার নির্দেশ ছাড়া তৃণমূলের কর্মীরা কিন্তু কোনো কাজ করে না। একজন আইপিএস কে হেনস্থা করতে এরা কখনো ছাড়েনি। শুধু আইপিএস নয়, আপনারা অবশ্যই জানেন এই রাজ্যে একের পর এক খুন, চুরি, ধর্ষণ প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে লেগে আছে এবং তার শেষে যখন আমরা দেখতে পাই যে নামগুলো আসে তার 99% নাম থাকে তৃণমূল কংগ্রেসের দলের মানুষ। তাহলে তার দায় কে নেবে? এই রাজ্যে শিক্ষা, এই রাজ্যে স্বাস্থ্য পুরো শেষ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি করেছেন তিনি শুধুমাত্র মানুষের হাতে কয়েকটা টাকা দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন, মানে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি শুধু ভোটটা আমাকে দেবেন। 5 বছর কোথায় কি উন্নতি হলো না হলো কোনো কিছুটি দেখার দরকার নেই। আর রাজ্যের মানুষ কিন্তু সেকুলার হিন্দু চটিচাটা নির্লজ্জ মানুষ, তারা কি করছে? এই 1000-1500 টাকার জন্য তারা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে এবং বলছে মমতা ব্যানার্জি ভালো। কিন্তু দিনের শেষে আপনি একবার দেখুন তো, এই দেশ যদি না থাকে তাহলে আপনি কোথায় থাকবেন? বাংলাদেশ, পাকিস্তান বা যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় মারামারি, গন্ডগোল। তাহলে কেন হচ্ছে? বাংলাদেশের সরকার এই মুহূর্তে চাইছে যে হিন্দু শূন্য করতে, আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে হিন্দুরা যাতে চুপচাপ থাকে, তাদের উপর যা অত্যাচার হোক না কেন তারা যেন চুপচাপ থাকে, তারা যেন কোনো কথা না বলে। এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই বাংলায়। এবং এদের আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল গাধা বলে একটা প্রকল্প শুরু হয়েছে এবং সেই গাধাদের চিৎকার এত পরিমাণে এখন বেড়ে গেছে যে যে কেউ দেখলে ওকে খিস্তি মেরে চলে যাচ্ছে। এবং মানে কি বলবো, আর রাজ্যের যেটা আমি মানে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে নোংরা জঘন্য রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এদের না আছে লজ্জা, না আছে মান সম্মান, আর এরা মুসলিমদেরকে ব্যবহার করে হিন্দুদেরকে শেষ করতে চাইছে। প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের 80% মানুষ তারা অশিক্ষিত হয়ে থেকে যাচ্ছে এবং সেই অশিক্ষিত মুসলিমদের দিয়ে হিন্দুদেরকে শেষ করার একটা প্ল্যান করছে এই রাজ্যের মানে যারা শাসক রয়েছে সেই তৃণমূল কংগ্রেস। যাই হোক, মমতা ব্যানার্জির মুখোশ আশা করি আরো নতুন ভাবে খুলবে, তার কারণ এর আগে দীপক ঘোষের বই আপনারা দেখেছেন, তারপরে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম সাহেব তিনি বই ছাপিয়েছেন। আমি আশা করব সবাই যারা মমতা ব্যানার্জির বিরোধী অন্তত বইটা নিয়ে পড়ুন, কিছু জানতে পারবেন। আমি এটুকু আপনাদের বলে রাখতে পারি যে প্রচুর এমন ঘটনা রয়েছে যেটা সাধারণ মানুষের সামনে কোনোদিন আসেনি, এই বইগুলোতে তার প্রমাণ রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে প্রথমবার এলে সবাইকে অনুরোধ করবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন।